গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো বুধবার আর ঘুম থেকে উঠেই প্রথমে চলে এসেছি কিচেনে। আজকে বানাবো চিকেন, আর চিকেনটা বানাবো একদম সিম্পল চিকেন কারি। তো আমি এখানে উঠেই আগে কি করেছিলাম, চিকেনটাকে ম্যারিনেট করে দিয়েছিলাম। ম্যারিনেশনে কিছু দিইনি, জাস্ট দই, নুন আর একটু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করেছিলাম। তারপরে এখানে তেলে গরম মশলা ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যেই দেখলাম তেলটা ছেড়ে গেছে, তারপরে ম্যারিনেটেড চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখছো যে বেশ মশলাটা লাল লাল হয়েছে, ওটা কিন্তু আসলে আমি কি করেছিলাম, যখন গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তার সাথে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। কেননা চিনি দিলে বেশ একটু রঙটা বেশ ভালো ক্যারামেলাইজড হয়ে যায় আর লাল লাল একটা ব্যাপার আসে। তো আজকে আমি চাইছিলাম মাংসটা একটু ওই লাল লাল কারি টাইপের হোক, সেই জন্য ওটা দিয়েছিলাম। তো মাংসটা আমার ভালো করে একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কি করব, এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। মাংসটা অলমোস্ট অর্ধেক সিদ্ধ হয়েই গেছে, আর জলের সাথে আমি দিয়ে দেব চিড়ে রাখা দুখানা কাঁচা লঙ্কা। ব্যাস, এবারে আমি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য রেখে দেবো। আর এটাকে ঢাকা দিয়ে ততক্ষণে আমি আমার গাছগুলোকে একটু জল দিয়ে চলে আসবো। তো 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে রেখে দিলাম, আর দেখলাম অলমোস্ট আমার সব মাংস সেদ্ধ হয়ে গেছে। এবারে শুধু একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ব্যাস, আর 2-3 মিনিট মতো ফুটিয়ে তারপরে নামিয়ে নেব মাংসটাকে। এখন মাংসটা আমার মোটামুটি হয়ে গেছে, তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ঢাকা দিয়ে তারপরে এখানে সার্ভ করে নিয়েছি। এই যে কিছুটা এরকম দেখতে হয়েছে। তো এটা এখন একটু ঠান্ডা হোক। তো ততক্ষণে চলো আমি একটু বিট গাজর ভাজবো আজকে, কেননা আজকে আর ডাল কিছুই নেই বা অন্য সবজি তরকারিও করা হয়নি, তাই জন্য ভাবছি একটু বিট গাজর ভেজে দিয়ে দেবো। আর আমি ভাতটাও আগেই বসিয়ে দিয়েছিলাম। যখন মাংসটা বসাই আমি প্রথমে এসেই ভাতটাও বসিয়ে দিই, কেননা ভাতটা কখন কত টাইম লাগে, অনেক সময় বেশি টাইমও লাগে রাইস কুকারে। তো বিট গাজর এখানে ভাজা হোক, আর ও স্নান করে চলে এসছে, তাই জন্য ওকে খালি পেটে আজকে শুধু সিম্পল জল দিয়েছি। আর এই রেডি ওর লাঞ্চ বক্স। এখানে আছে ভাত, আর কালকে যে আন্টি পাঁপড় ভাজা দিয়েছিল সেই পাঁপড় ভাজা, বিট গাজর ভাজা, আর এখানে মাংস। এটা আস্তে আস্তে ঠান্ডা হোক, ততক্ষণে আমি যাই ওর ব্রেকফাস্টটা রেডি করতে। ব্রেকফাস্টটা তো আজকে আমাকে বানাতে কিছু হয়নি, কালকে মিলেটসের যে খিচুড়িটা আন্টি দিয়ে গেছিলো ওটাই বানিয়েছি, আর ওটা ওর খেতেও ভালো লেগেছে। চলে গেছে ও এখন অফিস, এখন বাজে হচ্ছে 8:40, বাট আমি এখন 1 ঘন্টা পরে খেতে বসেছি। আসলে ও যাওয়ার পরে আমার যে কাজগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করছিলাম, যেরকম মাছদেরকে খাবার দেওয়া, ঘরের সব ডাস্টিংগুলো কমপ্লিট করা, দুটো বেডরুমের বেডগুলোকে ঠিক করা, আর তার উপরে কালকে কাপড়গুলো যেগুলো কাচা হয়েছিল সেগুলো শুকিয়ে আমি রাত্রেবেলা ঘরে রেখে দিয়েছিলাম, মানে গেস্ট রুমের বেডে রেখে দিয়েছিলাম। সেগুলোকে আর আমি ফোল্ড করার টাইম পাইনি। এখন আসলে অফিসের কাজ করে উঠতে প্রচুর সন্ধে হয়ে যাচ্ছে, মানে রাত হয়ে যাচ্ছে, তাই জন্য আর ওইটার করার টাইমই পাইনি। তাই জন্য এখন বসে বসে সব কাপড় জামা ভাঁজ করে ওগুলোকে যে যার আলমারিতে রেখে দিয়ে চলে এসেছি। রেখে দিয়ে আসার পরে তারপরে ল্যাপটপ লগ ইনও করে নিয়েছি। তারপরে এখন আমি নিজের মিলেটসের খিচুড়িটা আরেকবার গরম করে নিয়ে খেতে বসেছি। খিচুড়িটা কিন্তু বেশ টেস্টি হয়েছে, আর মিলেটসটা যেহেতু হেলদিও, তাই জন্য সকাল সকাল কোনো রকম অয়েলিও নয়, ভালোই লাগছে কিন্তু খেতে। ভাবছি মাঝে মধ্যে আমিও এই খিচুড়িটা একবার করে বানিয়ে খাবো, বা যেদিনকে মনে হবে একটু রাত্রেবেলা সেরকম মানে টায়ার্ড বা কিছু বানাতে ইচ্ছা করছে না, সেদিনকে ভাবছি এটা ডিনারে বানাবো। তো যাই হোক, চলো এবারে আস্তে আস্তে খাই, তারপরে আবার কাজে বসবো। দেখা হচ্ছে একটু পরে। সকালবেলার পরে আমি আবার এখন সন্ধ্যে 7:30টার সময় ভিডিও শ্যুট করছি। মাঝখানে একদম টাইম পাইনি, কেননা কাজের প্রচুর চাপ চলছে, তো ওই জন্য ভিডিও করার আর সময়ই পাইনি। আর এখানে ও চলে আসার পরে এখানে দুজনের টিফিন আমি নিয়ে নিয়েছি, সুজির হালুয়া আর সাথে পাঁপড়। ও যেহেতু এখন মিষ্টিটা বেশি খেতে চাইলো না, তাই জন্য সুজির হালুয়াটা ওকে ছোট পিস দিতে বললো, আর আমি বড় পিস নিয়েছি। আর আমি যেহেতু পাঁপড় ভাজা বেশি খাই না, তাই জন্য ওকে বেশি পাঁপড় দিয়েছি, আমি কম পাঁপড় নিয়েছি। কিন্তু পরে সুজিটা খেয়ে ওর ভালোই লেগেছিলো, তাই জন্য ও আবার সুজি এক্সট্রা নিয়েছিল। তো টিভি দেখে আমরা এখন উঠে পড়েছি, আর এখানে রান্নার প্রস্তুতি চলছে। আসলে আজকে আমি ওকে অপশন দিয়েছিলাম যে রাত্রে ভাত খাবে না পাস্তা। তো পাস্তার নাম শুনে তো এক পায়ে রাজি, বললো কি যে পাস্তাই খাবো। আর পাস্তা শুনেও এত এক্সাইটেড হয়ে গেল, বললো দে আমি সবজি কেটে দিচ্ছি। আমি বললাম সবজি কাটতে হবে না। তো আমি রসুনটা কাটতে বসলাম, তখন বললো অ্যাটলিস্ট রসুনটা দে, আমি রসুনটা কেটে দিই। তো ও যতক্ষণে রসুন কাটছে ততক্ষণে আমি এখানে পাস্তা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর আমি চপারে
পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে চপ করে নিয়েছি। তো এখানে আমি বাটারে পুরো রান্নাটা করব। আমি এখানে কোনো রকমের কোনো অয়েল দিচ্ছি না, বেশি করে বাটার দিয়ে তার মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। রসুন কুচিগুলো যেই গোল্ডেন ফ্রাই হয়ে যাচ্ছে তার মধ্যে ওই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম সেটাকে ভালো করে সতে করে নেব, মানে ঠিক ফ্রাই টাইপের করবো না, জাস্ট সতে করব। তো এইটা আমি আজকে বানাচ্ছি রেড চিলি পাস্তা। একদমই সিম্পল একটা রেসিপি, কোনো আহামরি কিছু না। একটু নুন দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর আমি যেহেতু লঙ্কা গুঁড়োটা এখানে ইউজ করব না তাই জন্য চিলি ফ্লেক্স আমার কাছে ছিল, আমি ওই চিলি ফ্লেক্সটাই দিয়ে দিলাম। তারপর ওটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম রেড চিলি সস। এবারে পুরো মশলাটাকে আমি ভালো করে কষে নেবো। এই দেখো একটা গ্রেভির মতো হয়ে গেছে, একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে গ্রেভিটাকে পুরো বানিয়ে নিয়েছি। তারপরে যখন গ্রেভিটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে সেদ্ধ পাস্তাটা দিয়ে পুরো মিক্স করে নিয়েছি, আর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর ভিনিগার। আন্টিদেরকে পাস্তা দিয়ে এসছে আর এখানে আমরা নিজেদের জন্য সার্ভ করে নিয়েছি। এখন বাজে 9:30 আর আমরা আজকে এখন ডিনার করতে বসছি। আসলে আমরা খাওয়ার পরে যেহেতু হাঁটতে যাই তো এসে আবার মাঝে মধ্যে একটু টিভি দেখি, তাই জন্য কি হয় ঘুমাতে লেট হয়ে যায়, তাই জন্য আমরা এখনই ডিনার করে নিচ্ছি, তাহলে একটু পরে হাঁটতে চলে যাব। কেমন হয়েছে খেতে? তাহলে হোয়াইট সসটা বেশি ভালো লাগলো না এইটা বেশি ভালো লাগলো? স্পাইসি। তো ওর কথা শুনে আমিও টেস্ট করে দেখলাম, হ্যাঁ সত্যি কিন্তু আজকের পাস্তাটা খুব ভালো হয়েছে। আমি সেরকম মানে আজকে অত কিছু ভেবে রেসিপি বানাইনি, অন্য সবার হয় না রান্না করি এত কিছু ভাবি, এটা এরকমভাবে করবো ওরকম। আজকে সিম্পলি আমি জাস্ট করতে গেছিলাম, কিন্তু দেখলাম সত্যি খুব ভালো হয়ে গেছে। তো চলো পাস্তাটা আস্তে আস্তে খাই। একটু স্পাইসি হয়েছে কিন্তু টেস্টি হয়েছে। তো আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে সবাই একটা লাইক করে দিও, কমেন্টেও জানিও ভিডিও কেমন লাগছে। আর আমি দেখছি সবাই তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে। আর গরমে সবাই বেশি করে জল খাও, পারলে রোদে একটু কম বেরিও। আজকে ভিডিওটা এতটাই, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ। রামনবমীর অনেক শুভেচ্ছা।